অশান্ত পদ্মাপার আর এপারেও নৈরাজ্যের চেষ্টা। বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে বিএসএফ জওয়ান। কোচবিহারের নারায়ণগঞ্জ বিওপির ঘটনায় উত্তেজনা। সীমান্ত পার করে এপারেও অশান্তি পাকানোর ছক। নিষিদ্ধ মাদক চালানোর চেষ্টা করলে বাধা দেয় বিএসএফ বাধা দিতে পাথর বৃষ্টি শুরু করে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের ছোড়া ইটে আহত হন এক জওয়ান। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, ঠিক কি ঘটে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, তুমি জানো যে গত কিছুদিন ধরেই একাধিক জায়গাতে বাংলাদেশি দুষ্কৃতীরা তারা কিন্তু কখনো সীমান্ত পার করার চেষ্টা করছে, স্মাগলিং করার চেষ্টা করছে, এবং সেই কারণে বিএসএফ কে আলাদা করে সতর্ক করা হয়েছে যাতে তারা সজাগ থাকে। গতকালকে যে নারায়ণগঞ্জ বিওপি রয়েছে কোচবিহার জেলার, সেখানে বিএসএফ জওয়ানরা যারা ডিপ্লয়েড ছিলেন তারা লক্ষ্য করেন যে একটা বড় সংখ্যায় বাংলাদেশের দিক থেকে একটা গ্রুপ তারা কিন্তু এইদিকে ভায়োলেট করে, যে বর্ডার এরিয়া সেটাকে ভায়োলেট করে এবং সেখান থেকে নিষিদ্ধ যে সমস্ত কন্ট্রাব্যান্ড রয়েছে সেগুলোকে স্মাগল করার চেষ্টা করছিল। এবং বাংলাদেশি এই দুষ্কৃতীদের এই কার্যকলাপ রোকার জন্য প্রথমে তাদেরকে ভার্বালি বিএসএফ এর জওয়ানরা তারা ওয়ার্নিং দেয়, কিন্তু তাতেও কোনোভাবে কর্ণপাত করেনি এই দুষ্কৃতীরা। এবং তাদের কর্ণপাত না করে বাংলাদেশি দুষ্কৃতীদের তরফ থেকে বিএসএফ এর জওয়ানদেরকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়, এবং সেই ইট বৃষ্টিতেই একজন বিএসএফ এর জওয়ান যিনি ওখানে ডিপ্লয়েড ছিলেন তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং ইতিমধ্যেই তার যে মাথায় সিরিয়াস ইনজুরি হয়েছে, এবং এরপরে আরো ফোর্স চলে আসে এবং তারপরে কিন্তু তাদেরকে সেখান থেকে প্রতিহত করে পাঠানো হয়। এবং তার পাশাপাশি সেখান থেকে 50টা বটল যে কন্ট্রাব্যান্ড পাওয়া গেছে নিষিদ্ধ, সেটা উদ্ধার করা হয়েছে। এবং যেটা বিএসএফ এর সূত্রের বক্তব্য যে বেশ কিছুদিন ধরেই যে একাধিক যে জায়গা যে ক্রস বর্ডার যে অ্যাক্টিভিটি সেগুলোকে রোধা এবং তার সঙ্গে সঙ্গে ইনফিলট্রেশন আটকানোর জন্য তারা চেষ্টা করছেন, এবং একাধিক ঘটনা ঘটছে। এবং গতকাল রাত্রিবেলাও সেই একই ঘটনা ঘটে, যেখানে বাংলাদেশি দুষ্কৃতীরা স্মাগলিং করার চেষ্টা করছিল এবং তাতে বাধা দেওয়া হয় এবং তখনই হামলা চালানো হয়, যাতে একজন বিএসএফ এর জওয়ান তিনি গুরুতর আহত হয়েছেন। ধন্যবাদ পিয়ালি। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের জানাবো, অশান্ত পদ্মাপার আর এপারেও নৈরাজ্যের চেষ্টা। বাংলাদেশে দুষ্কৃতীদের হাতে বিএসএফ জওয়ান। কোচবিহারের নারায়ণগঞ্জ বিওপি ঘটনায় উত্তেজনা। সীমান্ত পার করে এপারে অশান্তি পাকানোর ছক। নিষিদ্ধ মাদক চালানোর চেষ্টা করলে বাধা দেয় বিএসএফ, এবং বিএসএফ বাধা দিতেই পাথর বৃষ্টি শুরু করে দুষ্কৃতীদের ছোড়া ইটে আহত হন এক জওয়ান। প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্রকে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। যেটা এর আগে আমরা দেখেছিলাম যে মালদাতে সেই একই ধরনের ঘটনা ঘটেছিল, তারই আমরা পুনরাবৃত্তি হতে প্রায় দেখলাম এই কোচবিহারেও বারংবার একটা অশান্ত যে পদ্মাপাড়া, তারই একটা দেখতে পাচ্ছি যে এপারেও সে একই ধরনের কি তাহলে নৈরাজ্য তৈরির চেষ্টা চলছে? আমাদের এখানে যেটা ঘটছে, কারণ বাংলাদেশ আমাদের একদম ইমিডিয়েট নেবার, এখানে যত দুষ্ট কাজ হবে তার কিছুটা তো আমাদের উপরে এসে পড়বে আর কি। কিন্তু যদি বিএসএফ কে, আমি তো পুরো ঘটনাটা জানি না, কিন্তু আমি বলতে পারি যে বিএসএফ এর উপরে যদি তারা এইভাবে আঘাত করতে থাকে, তাহলে কোনো একদিন দেখা যাবে যে লক্ষ্মণ রেখা ক্রস হয়ে গেছে, তখন বিএসএফ কে আটকানো মুশকিল হবে। কারণ যে বর্ডার, আমি সবসময় বলেছি, আবার বলছি, বর্ডার অর্থাৎ সীমান্তটা কোনো ভালো লোকেরা খুব কম থাকে। যত স্মাগলার ক্রিমিনাল তারাই ওখানে থাকে। এবং এই যে বিজেপি কিংবা তাদের যে লোকেরা, তারা এই বাধা দেওয়ার চেষ্টা করছে। কারণ আজকে যদি এইটা এই বর্ডার ফেন্সিং কিংবা আরো কিছু ফিজিক্যাল ব্যারিয়ার তৈরি হয়, তাহলে তো ওদের সবকিছু শেষ হয়ে যাবে। কারণ যেখানে ওদের উচিত ছিল যে আমাদের উপরে ধন্যবাদ দেওয়ার, যে তোমরা আমাদের হয়েও বর্ডার সীমান্তটাকে ব্যারিয়ার দিচ্ছ, সেখান থেকে আমাদের লোকেরাও যেতে পারবে না, তোমাদের হতে ঢুকতে পারবে না। কিন্তু সেই জায়গাটা যখন ওরা করছে এইভাবে, তার অর্থটা কি? তার অর্থ হচ্ছে যে তাদের কোনো স্বার্থ আছে, এবং সেই স্বার্থ খুব ছোটখাটো নয়। আমি বলবো যে বেশি তখন হয়ে যাবে বিএসএফ, তার অধিকার আছে, যদি তার জীবনের উপরে কোন রকম আঘাত আসার সম্ভাবনা থাকে, সে ফায়ার করাটা সেখানে করতে পারে। এবং সেখানে যখন এই ধরনের একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, সেখানে পায়ের নিচে
পায়ের ওদিকে গুলি করার দরকার নেই। আমার তো মনে হয় যে এখন একটু বড় ধরনের অ্যাকশন না করলে তারা এটা নিয়ে ভাববে যে টেকেন ফর গ্রান্টেড। সুতরাং বিএসএফ শুড কনসিডার টু গিভ অ্যাপ্রোপ্রিয়েট minimum force application, but appropriate reply to these untrained and stupid soldiers. আমি সোলজার তো বলবো না, মানে এই যারা বিজেপি রয়েছে, যারা এখনো ট্রেঞ্চ কাটতে শেখেনি, যারা এখন একটা ভালো করে হাতিয়ার চালাতে পারেন না অধিকাংশই, তাদের আর কি বলা যাবে। তবে হ্যাঁ, বর্ডার উত্তপ্ত হচ্ছে, সেদিক দিয়ে সবারই নজর রাখতে হবে। এবং শুধু বিএসএফ নয়, যে গ্রামগুলো আমাদের রয়েছে সীমান্তে, তাদেরও সতর্ক থাকতে হবে। এবং যখনই বিএসএফ এর দরকার মানে প্রয়োজন, তখন বিএসএফ এর কাছে এসে সাহায্য নেবে। এবং এই যে একটা এই গাঁটবন্ধনটা যেন না ভুলে যায়, যে কন্ট্যাক্ট অর অ্যাফিনিটি বিটুইন বিএসএফ অ্যান্ড দ্য লোকাল পপুলেশন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।